মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ডাব্লিউপি, কেপি অ্যান্ড রেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথের সমাধান। তাহলে দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন হলো, একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটা শেষ হতে কতদিন লেগেছিল? তাহলে প্রথমে তোমরা কি করবে? এ একটি কাজ করে 10 দিনে, বি করে 12 দিনে আর সি করে 15 দিনে। এদের এলসিএম বের করে নেবে। তাহলে 10, 12 আর 15 এলসিএম কত? 60। তাহলে এ একদিনে কয় ইউনিট কাজ করে? তাহলে 10কে 60 দিয়ে ভাগ করলে 6 হবে। বি একদিনে কয় ইউনিট কাজ করে? তাহলে 12কে 60 দিয়ে ভাগ করো, 5। আর সি একদিনে কয় ইউনিট কাজ করে? তো 15কে 60 দিয়ে ভাগ করো, 4 ইউনিট। এবার কি বলেছে? তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে প্রথমে তারা একসাথে 2 দিন কাজ করেছে, এ প্লাস বি প্লাস সি 2 দিন কাজ করেছে। তাহলে একদিনে তারা কয় ইউনিট কাজ করেছে? 6 5 11 4 15 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 30 ইউনিট কাজ করেছে। তারপর কি বলেছে? ও কাজ সম্পূর্ণ, তাহলে এ চলে যাচ্ছে 2 দিন পরে, ও কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। মানে ওই 4 দিনের কাজটা বি একা করছে। তাহলে বি একদিনে কয় ইউনিট কাজ করছে? 5 ইউনিট। তাহলে 4 দিনে কয় ইউনিট কাজ করবে? 20। টোটাল ওয়ার্ক কত? 60। তো অলরেডি হয়ে গেছে 30 আর 20 50 ইউনিট। বাকি আছে কত? 10 ইউনিট। এই 10 ইউনিট কাজটা কে করছে? তারা একসাথে তো 2 দিন কাজ করেছে, তারপরে এ চলে গেছে, তারপরের যে গ্যাপটা বি প্লাস সি ওই 10 ইউনিট কাজটা করেছে। তাহলে বি প্লাস সি একদিনে কয় ইউনিট কাজ করে? 5 আর 4 9 ইউনিট। তাহলে 10 ইউনিট কাজ করে কদিনে? 10/9 ইউনিট। এবার কি বলেছে? কাজটা শেষ হতে কতদিন লেগেছে? তাহলে প্রথমে তারা 2 দিন করেছে একসাথে, তারপরে তারা 10/9, তারপরে বি একা করেছে 4 দিন। তাহলে 2 প্লাস 10/9 প্লাস 4, এদের লসাগু বের করে নাও। তাহলে লসাগু কত হবে? 9। এদিকে 18 প্লাস 10 প্লাস 36 ইজ ইকুয়াল টু 28 আর 30 58 আর 6 হচ্ছে 64/9। ঠিক আছে, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? তাহলে কিছু টাকাকে মনে করে 100, এর 3 গুণ মানে 300। তাহলে এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ আসল, সুদ প্লাস আসল। তাহলে এর সুদ কত হবে? তাহলে 300 থেকে 100 বিয়োগ করলে কত হচ্ছে? 200। এই 200টা হচ্ছে সুদ। এবার কি বলেছে? যে কত বছরে সেটা 3 গুণ হবে। তাহলে এই আসল যদি এখানে বার্ষিক 5% মানে কি? যদি 100 টাকা আসল হয়, তার 5% মানে হচ্ছে 5 টাকা হবে সুদ। তাহলে এই 200 টাকা সুদ পেতে গেলে কি করতে হবে? 200কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 4 20, তাহলে 40 বছর সময় লাগবে। এটাই আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায় এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত? তাহলে প্রথমে তোমার ভেন ডায়াগ্রাম এঁকে নাও।
তাহলে বাংলায় ফেল করছে কত? এটা বাংলা লেখো, এটা ইংরেজি। তাহলে বাংলা হচ্ছে 17%, আর ইংরেজিতে হচ্ছে 18%, আর উভয় বিষয়ে কত? 5%। এগুলো হচ্ছে ফেল ক্যান্ডিডেট, ফেল স্টুডেন্টস লেখো। তাহলে অনলি বাংলায় শুধু ফেল করছে কত? অনলি বাংলায়, তাহলে বাংলায় ফেল করছে 17%-এর মধ্যে 5% আবার ঢুকে আছে। তাহলে বাংলায় ফেল করছে কত? তাহলে 17% থেকে 5% বিয়োগ করো, 12%। আর ইংরেজিতে অনলি ফেল করছে কত? তাহলে এই 18% থেকে 5% বিয়োগ করো, তাহলে কত থাকছে? 13%। আর শুধু উভয় বিষয় কত? 5%। তাহলে এগুলো যোগ করে দাও, তাহলে যোগ করলে কত হচ্ছে? 12 আর 5 17, আর 13 হচ্ছে 30% হচ্ছে ফেল করলো। কী চেয়েছে কোশ্চেন? তা উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত, মানে পাস করেছে কত? তাহলে পার্সেন্টেজ মানে 100, 100কে 30 বিয়োগ করো, তাহলে 70% হচ্ছে পাস করেছে, কৃতকার্যের শতকরা হার। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। তাহলে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করুন। তাহলে এর স্পিড কত? ট্রেন স্পিড মানে গতি হচ্ছে 45 কিমি পার ঘন্টা। এটাকে মিটারে নিয়ে আসলে কী করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে কাটাকাটি করো, তাহলে প্রথমে 9 দিয়ে কাটো, 9 দুগুণ 18, আর 9 দিয়ে 5 9 45, 5 5 25/2, 25/2 মিটার পার সেকেন্ড। এবার কী চেয়েছে? যে ট্রেনটির যে ডিস্টেন্স, দূরত্ব কত? তাহলে দূরত্ব হচ্ছে কত? 130 মিটার ট্রেনটি, প্লাস সেতুটি, মানে সেতুটির দৈর্ঘ্য আমরা জানি না, তাহলে সেতু মানে ব্রিজের লেন্থ আমরা জানি না। আর ডিস্টেন্স মানে কত? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম সমান সমান 130 প্লাস ব্রিজের লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড বেরিয়েছে 25/2 ইন্টু টাইম কত? 30 সেকেন্ড। 2 দিয়ে কাটাকাটি করো, 15 দুগুণ 30 সমান সমান 130 প্লাস ব্রিজের লেন্থ, আর 5 15 75, 5 7 থেকে 7, 15 দুগুণ 30, আর 7 37। তাহলে ব্রিজের লেন্থ ইজ ইকুয়াল টু 375 মাইনাস 130 ইজ ইকুয়াল টু 375 থেকে 130 বিয়োগ দিলে কত হবে? 375 থেকে 130 বিয়োগ দাও, 5 4 2, 245 মিটার। এটাই আনসার। 5 নম্বর কোশ্চেন দেখো, 2 জন বালক এবং 3 জন বালক যে কাজ 10 দিনে করতে পারে সেই কাজ 3 জন লোক ও 2 জন বালক 8 দিনে শেষ করে। তাহলে 2 জন লোক ও 1 জন বালক সেই কাজ সম্পূর্ণ করতে কত দিন লাগবে? তাহলে প্রথমে কী করো? 2 জন লোক মানে ম্যান ধরো, প্লাস এবং মানে প্লাস করো 3 জন বালক বয়, কদিনে করছে? 10 দিনে, ইজ ইকুয়াল টু, এবার সেই কাজটা 3 জন লোক করছে, 3 জন ম্যান প্লাস 2 জন বালক, সেই কাজটা কদিনে করছে? 8 দিনে করছে। তাহলে এদের অনুপাতটা প্রথমে বের করে নাও সমীকরণটির। 2 দিয়ে কাটো, 5 দুগুণ 10, আর 2 দিয়ে 4 দুগুণ 8 সমান সমান 5 দুগুণ 10টা ম্যান প্লাস 5 3 15টা বালক
ইজ ইকুয়াল টু 3 × 4 = 12টা ম্যান প্লাস 4 × 2 = 8টা বালক। এবার বালকগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে 15টা বালক থেকে 8টা বালক এদিকে আসলে কটা বালক হবে? 7টা বালক। ইজ ইকুয়াল টু 12টা ম্যান আর এই 10টা ম্যান এদিকে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে, 2টো ম্যান হয়ে যাবে। তাহলে B/M ইজ ইকুয়াল টু 2/7, এই অনুপাতটা বেরিয়েছে। এবার কি বলেছে যে তাহলে দুজন লোক ও একজন বালক সেই কাজটা সম্পূর্ণ করতে কতদিন লাগবে? তাহলে এদের মোট কাজটা বের করতে হবে, তাহলে যে কোনো একটা ধরতে হবে, হয় এই সাইডটা ধরতে হবে না এই সাইডটা। তাহলে এই সাইডটা ধরে করো। 3 ইন্টু ম্যান মানে হচ্ছে 7 প্লাস 2 ইন্টু বয় মানে হচ্ছে 2 ইন্টু 4, তাহলে 3 × 7 = 21 আর 4 = 25 ইন্টু, তাহলে 3 × 7 = 21 আর 2 × 2 = 4, 25। আর এইদিকে ওই 8টা, এই 8টা সরি এই 4টা না, এই 8টা হবে, মানে আগেরটা ধরতে হবে, 4 ধরলে হবে না, প্রথমে যেটা ছিল সেটা ধরতে হবে। তাহলে 25 ইন্টু 8 সমান সমান 8 × 25 = 200। এটা রেখে দাও, 25 ইন্টু 8টা এটা রেখে দাও। এবার কি বলেছে? দুজন লোক আর একজন বালক এই কাজটা করতে কতদিন লাগবে? তাহলে 2 ইন্টু লোক বলতে হচ্ছে ম্যান 7 প্লাস একজন বালক, তাহলে বালক হচ্ছে 2, তাহলে 7 × 2 = 14, এখানে ফেলো 25 ইন্টু 8/14 আর 2 যোগ করলে 16, 8 × 2 = 16, তাহলে 25/2 মানে কত? 12×1 দিন, এটাই আনসার। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত। যদি তোমাদের কাছে এই টপিকটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।